সোনা বন্ধু ও সোনা বন্ধু রে বলিতে পারি না গো তোমারে সোনা বন্ধু ও সোনা বন্ধু এ বলিতে পারি। এই গজল আপনারা শুনছেন না? আমার নানা আমিরুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহি দেশে দেশে এই শান গাইছে, শুনছেন না আপনারা? শুনছেননি? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া বলেন আমরা গোলাম নয়নে দিয়া নয়ন পাগল করলায় আমার মন। আমার আল্লাহ কয় নয়নে দিয়া নয়ন পাগল করলা বন্দের মন। এখন প্রেমের জালাও জলে গয়ন্তরে সোনা বন্ধু ও সোনা বন্ধু রে বলিতে পারি না গো তোমার। জোরে কন্যা আল্লাহু আকবার। এবারে আমার দয়াল নবী কয় যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি। যেদিন মানে কোন দিন? আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। যখন আমার আল্লাহ আল্লাহ, জগতে আর কেহ নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, দরিয়া নাই, নাই 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 বলতে তখন কিছু নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, তখন শুধু আমার আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ ফাহবাবতু আন আযহারা যাতি ওয়া সিফাতি ফাখালাকতুল খালকি। আমার আল্লাহর কুদরতি দিলে যখন জাহের হওয়ার প্রকাশ হওয়ার ইচ্ছা জাগলো, আমার আল্লাহ বলেন আমি আমার স্বীয় নূর থেকে আমার বন্ধু নবীর নূর মুবারক বানাইলাম। এই আমার বন্ধু নবীর নূর মুবারক বানাইলাম। এই আমার নবীর নূরটা বানায়া আল্লাহ যখন কইলেন কুন ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ, হয়ে যাও মুহাম্মদ। এই মুহাম্মদ হয়ে যাবার পরে এই যে দুই দোস্তের মধ্যে, দুই বন্ধুর মধ্যে যে প্রেম চলছে, এই প্রেমের খেলা, যেই বন্ধু বন্ধুরে যেদিন দেখছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই সময়ের কথাটাই আল্লাহর নবী বলতেছেন যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি। এখন তোমার ছবি বাসে গয়ন্তরে সোনা বন্ধু ও সোনা বন্ধু রে বলিতে পারি না গো তোমার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা দিলেন ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা করেন ও জগতের মানুষ রে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখে না, ভালো করে শুনেন, আমার দয়াল নবীর শান ভালো করে শুনেন। আল্লাহ বলেন ওয়ামান লাম ইউমিন বিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখে না, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি ঈমান রাখে না, ফাইন্নাহু আ'তাদনা লিল কাফিরিনা সাইরা। আমার আল্লাহ কয় বান্দারে, যারা আমি আল্লাহ এবং আমার রসুল, শুধু আল্লাহর কথা বলেন নাই, সাথে সাথে আল্লাহর সাথে সাথে আল্লাহ আমার দয়াল নবীর কথাও উল্লেখ করেছেন। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, যারা আমি এবং আমার রাসূলের প্রতি ঈমান রাখে না, জেনে নাও, জেনে নাও, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, নিশ্চয়ই কাফেরদের জন্য জ্বলন্ত আগুন জাহান্নামের কঠিন শাস্তিদায়ক ব্যবস্থা রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা?
তো এবার অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান রাখে না, কাফেরদের জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা, আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান রাখে না তাদের সাথে আবার কাফেরের সম্পর্ক কি? জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয়, উম্মাত, যেই ব্যক্তি আমি দয়াল নবীর প্রতি ঈমান রাখে না, আমি দয়াল নবীরে বিশ্বাস করে নাও, আমি দয়াল নবী ঘোষণা দিলাম তার ঈমান নাই, বিনা দ্বিধায় বিনা দ্বন্দ্বে ওই ব্যক্তি কাফের। কথা বলুন ঠিক কিনা? ডান হাত তুলে বলুন ঠিক কিনা? তো এবারে বলেন, এই নবীর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আওয়াজ মনে হয় দরকার নাই, কেউ দরকার আসেনি কি? কেমন ঈমান? নবী আমাদের মতন সাধারণ মানুষ, নবী মইরা গেছে, মাটির সাথে মিশে গেছে, নবীর কোনো ক্ষমতা নাই, নবী আমাদের মতন সাধারণ মানুষ, এরকম নবী আমাদের মতন সাধারণ মানুষ, এই কথা বললে ঈমান থাকবে নি? আরো জোরে কোন বাজানো। আমার নবী হাজির ও নাজির, আমার নবী ইলমে গায়েবের খবর জানে। জানাইছে কে? আমার দয়াল নবী নূর, আমার দয়াল নবী আমাদেরকে দেখে, আমার দয়াল নবী হায়াতুন নবী, আমার দয়াল নবী জিন্দা নবী, আল্লাহর প্রদত্ত। আমার আল্লাহ আমার নবীর যত ইজ্জত, যত সম্মান, যত মুজিজা দান করলেন, এই সমস্ত মুজিজা, সমস্ত সম্মানের সমন্বয়ে আমার নবীকে বিশ্বাস করার নাম হলো ঈমান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে, নবীজি ঈমান শোনাও তাহার শান। বলেন, নবীজি শোনাও তাহার শান। সবাই বলেন, নবীজি শোনাও তাহার শান। বলেন, নবীজি। আপনারা বলতে পারবেন না? জবান আসেনি সকলে? সবাই আমার নবী দেখলে খুশি হবে, আমার নবী দেখতেছে, আমার নবী আমাদের জানের সাথে আরো নিকট আছে। এইভাবে সবাই দুইটা হাত তুলে দেন। আজকে ঈদের রাত্র, মিলাদুন নবীর মাহফিল, আমরা কি খুশি না বেজার? সবাই আনন্দ উল্লাস করেন, দুই হাত নেড়ে নেড়ে বলেন, নবীজি ঈমান শোনাও তাহার শান। বলেন, নবীজি। বলেন, নবীজি ঈমান। আরে যারে প্রেমে দিবানা হলো, যারে প্রেমে দিবানা হলো আল্লাহ সুবহান। ঠিক কিনা? যারে প্রেমে দিবানা হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শান। বলেন, নবীজি রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। আরে বনবি কতরুলতা, বনবি কতরুলতা করি তো সালাম। ঠিক কিনা? নবীজি ঈমান শোনাও তাহার শান। বলেন, নবীজি শোনাও তাহার শান। জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা লানা মুহাম্মাদ। জোরে না মাওলানা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বুঝুন তো সবাই? বাজান আমার
দস্তে বস্তে আরজ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে দূরে এবং কাছে, আমি যে কথা বলছি যদি আমি ভুল বলি, এমনও হতে পারে আমার কথা ভুল, ঠিক কিনা? আমি যদি ভুল বলি, এলাকার যারা আলেম সমাজ আছেন তাদের কাছে অনুরোধ আমার ভুলটা শুধরাইয়া দিবেন আমার ভাইয়েরা। নচেত আমি চলে যাওয়ার পর আগামীকাল সকালবেলা যদি সমালোচনা করেন, আপনি কিন্তু আর আলেম থাকবেন না, আপনি হবেন মুনাফিক। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, গভীর ভাবে মনোযোগ দেন। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ কোরআনে বলেন ওয়া মাল্লাম ইউমিন বিল্লাহ ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখে না, নিশ্চয়ই কাফেরদের জন্য জ্বলন্ত আগুন, কঠিন আযাব, শাস্তির ব্যবস্থা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত দ্বারা এটাই ইঙ্গিত করা হয়েছে, এই আয়াত দ্বারা এটাই প্রমাণ হয়ে যায়, যারা আমার নবীর প্রতি ঈমান রাখবে না, যারা আমার নবীকে মহব্বত করবে না, যারা আমার নবীর বিরোধিতা করবে, যারা আমার নবীর সমালোচনা করবে, যারা আমার নবীর মিলাদুন নবীর বিরোধিতা করবে, যারা আমার নবীকে আমাদের মতো সাধারণ মানুষ হিসাবে সাব্যস্ত করতে চায়, যারা আমার নবীকে মরে গেছে, পচে গেছে, গলে গেছে, মাটির মানুষ বলে সাব্যস্ত করতে চায়, এই আয়াতের আলোকে প্রমাণ হয়ে যায় বিনা দ্বিধায় বিনা দ্বন্দ্বে তারা কাফের, তাদের কোনো ঈমান নাই। ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য আমার আল্লাহ রেখেছেন কঠিন আযাবের ব্যবস্থা, জাহান্নাম। জবান খুলে বলুন ঠিক কিনা? তো এবার প্রশ্ন করতে পারেন জালালী সাহেব, এই নবীর প্রতি ঈমান এটা আবার কেন আনবো? আল্লাহর প্রতি ঈমান আনবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, দান খয়রাত করবো, মা বাবার খেদমত করবো, এতটুকুই তো যথেষ্ট হুজুর। নবীর প্রতি আবার কেন ঈমান আনবো? কি দরকার? আমার ভাইয়েরা, এটা তো আমার গায়ের জোরের কোনো কথা না। নবীর প্রতি ঈমান আনার জন্য আমি জালালীর মুখের কথা না, বাংলাদেশের বড় কোনো মাওলানা সাহেবের কথা না, রেজবিয়া দরবারের আলা হযরত রেজবি বাবা রহমতুল্লাহি আলাইহির কথা নাও, জালালিয়া দরবারের জালালি কেবলা কাবা রহমতুল্লাহি আলাইহির কথা নাও। আমার ভাইয়েরা, সুন্নি আলেমদের, সুন্নি পীর মাশায়েখদের কথা না, নবীর প্রতি ঈমান আনার ওয়ার্ডার স্বয়ং আমার আল্লাহর। আল্লাহু আকবার, আরো আস্তে। তো বলে হুজুর, আল্লাহ যে নবীর প্রতি ঈমান আনার জন্য বলছে, এই রকম কোন দলিল আসেনি? যদি দলিল না থাকে মুখস্থ আজে বাজে কথা কইেন নাও আমার ভাইয়েরাও। এজন্য আমি আপনাদের সামনে কোরআনের পৃষ্ঠা ছবি তুলে রাখলাম, যদি কেউ অবিশ্বাস করেন আমি দেখাইয়া দিব। আর যদি সন্দেহ হয়, আমার পাশে মসজিদ আছে, একটা কোরআন শরীফ আনেন, আমি পৃষ্ঠাটা খুলে দেখাইয়া দেব। বাজান রে, যদি আমি দেখাইয়া দিতে না পারি, আপনার আর প্রত্যেকের পায়ের জুতা দিয়ে আমার গালে একটা একটা বাড়ি দিবেন। রাজি আছেননি? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবারে দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন। আমার আল্লাহ বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আরো জোরে বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? আমার ভাইয়েরা, এই যে দেখেন আমার আল্লাহ বলেন, আমিনু বিল্লাহি। আমিনু, আল্লাহ অর্ডার করলেন আমিনু বিল্লাহি। আমার আল্লাহ অর্ডার করলেন, নির্দেশ করলেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝখানে কোনো স্পেস নাই, কোনো মাঝখানে কোনো নকতা নাই, মাঝখানে কোনো ওয়াকফ নাই, কোনো আয়াত নাই। আমিনু বিল্লাহি, সাথে সাথে একটা ওয়া লাগাইয়া আমার আল্লাহ কয় ওয়া রাসূলিহি।
আরো জোরে কন্যা আল্লাহু আকবার। তো এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বললেন এই আয়াত আমরা কোরআনে কোন জায়গায় খুঁজলে পাইব? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের আয়াত নম্বর 7 আমার আল্লাহ ঘোষণা দিলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এ আমার কলেজ ইউনিভার্সিটির, আমার বাংলা শিক্ষিত, জেনারেল শিক্ষিত আমার যুবক বন্ধুরা রে, আপনারা তো বাংলা কোরআন শরীফের অর্থ পড়ে বহু বাহাদুরি করতেছেন, বলতেছেন নবী আমাদের মতন মিলাদুন নবী নাই, নবীর কোনো ক্ষমতা নাই, নবী গায়েব জানে না, নবী নূর না মাটি, এগুলা নিয়ে বিভিন্ন রকমের পণ্ডিতি করেন। আমার যুবক ভাইয়েরা রে, বাংলা কোরআন শরীফের অনুবাদ দেয় আপনি আনেন, আমি দেখাইয়া দেব। আল্লাহ কয় আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার বন্ধুর প্রতিও ঈমান আনো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দারে শুধু আমি আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না, যদি শুধু আল্লাহ আল্লাহ করলেই যদি হইতো, এই আয়াতের আলোকে প্রমাণ হয় সুন্নিরা কেন নবী নবী করে। কারণ আল্লাহ আল্লাহ করার পাশাপাশি নবী নবী করার জন্য আদেশ করছে আমার। জোরে বলেন কে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, আমার আল্লাহ শুধু এতটুকু বললে তো পারতেন যে আমিনু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আর কিছু লাগতো না, বললে পারতেন কিনা? কিন্তু আমার আল্লাহ এটা বলে না। আমার আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। এতটুকের মধ্যে শুধু শেষ নয়, এই আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেন ওয়ান নূরিল্লাযী আনজালনা। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহর পক্ষ থেকে যেই নূর নাজিল করা হয়েছে ওই নূরের প্রতিও তোমরা ঈমান আনো। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। তো এবারে বলেন আমার নবী কি নূর না মাটি? আরো জোরে বলেন কি? এই আওয়াজে মানে না, জোরে বলেন কি? তো সায়া নূর কার। আলা হযরত বলেন তো হে সায়া নূর কার, উস বট কুরআন নূর का तो है साया नूर का हर उस टुकड़ा नूर का। अरे साया का साया न होता, अल्लाहु अकबर, साया का साया न होता है न साया नूर का। सलातुनिया अलैकुम हबीबल्लाह, अलैकुम सलातुनिया সালামুনিয়া। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী এমন নূর, এই জন্য আমার দয়াল নবীজির নূরানি দেহ মুবারকের ছায়া মুবারক জমিনের মধ্যে নাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মদিনাতুল মুনাওয়ারার রাস্তা দিয়া দুইজন ইহুদি বন্ধু গল্প করতে করতে, কথা বলতে বলতে মদিনার রাস্তা দিয়া হাইটা যায়। হঠাৎ করে দেখতে পাইলেন রাস্তার অপর প্রান্ত থেকে একটা কুকুর এসে দুই বন্ধুর মধ্য থেকে এক বন্ধুর পায়ে একটা বিষাক্ত কামড় দিয়া দিলেন। সুবহানাল্লাহ।
চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি? কোনো কারণ তো বুঝলাম না, কুকুর কেন আমাদেরকে শুধু শুধু কামড়াইলো? এবারে আর এক দুস্থ কয়, দুস্থ রে, বড় একটা সুযোগ পাওয়া গেছে। কয় কি? কয় মুসলমানদের নবী নাকি ন্যায় বিচারক, মুসলমানদের নবী নাকি সত্যবাদী। চলো আজকে ওই নবী 1 নম্বর না 2 নম্বর? আমরা কুকুরের বিচার নিয়ে নবীর কাছে যাই, নবীর কাছে যদি হক বিচার পাই তাইলে মনে করব 1 নম্বর, আর যদি হক বিচার না পাই তাইলে বুঝবো এটা ভণ্ড নবী। নাউজুবিল্লাহ কর। কেউ আমার নবী কি 1 নম্বর না 2 নম্বর? আমার নবী হলেন বেনজির ও বেমিসাল। আমার নবীর কোন তুলনা। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এবারে 2 দুস্থ যুক্তি করিয়া রওনা করলেন আমার নবীর দরবারে। এটা কমন কথা বুঝার জন্য বলছি বাবা। আমার নবীর দরবারে যেই মাত্র গেলেন রে বাবা, যাওয়ার পরে আমার নবী 2 বেয়াদব ইহুদিকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। কারণ তাদের মনের খবর আমার দয়াল নবী জানে কি জানে না, আমার নবীরে জানার ক্ষমতা দিয়েছেন কে? এবারে 2 বেয়াদব 2 ইহুদি বন্ধু আমার নবীর সামনে গেলেন। আমার নবী জানে, তারপরে কয়, কেন আসছো তোমরা? কয়, হুজুর আমরা আসছে একটা বিচার নিয়ে। কয়, কি বিচার? কয়, হুজুর আমরা বালা বালা 2 বন্ধু রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, কথা কইতে কইতে হঠাৎ করে একটা কুকুর এসে আমার এই বন্ধুরে কামড় দিছে, বিষের যন্ত্রণা। এখন আপনার কাছে এসে আপনি কুকুরের বিচার করে দেন। আল্লাহু আকবার কোন। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী সমস্ত সৃষ্টি জগতের নবী। কথা কোন ঠিক কিনা? এবারে আমার নবীকে, আচ্ছা তো তোমরা বিচার নিয়ে আসছো বাদী, তো আসামি কই? আসামি ধরে নিয়ে আসো, আসামি ছাড়া আমি বিচার করতাম না। আল্লাহু আকবার কর। এবারে 2 দুস্থ চিন্তা করল, আরে বিচার দিয়ে তো মুসিবতে না পড়লাম, যেই বিচার আনছি আসামি কই পাবো? কুত্তা রাস্তার কত কুত্তা হরে রয়েছে, কুকুর তো কামড় দিয়ে চলে গেছে, এই কুকুর পাবো কই? আরেক বিপদে না পড়লাম। আল্লাহু আকবার কর। এবারে কয়, হুজুর আমরা কুকুর কোথায় পাইবো? এই কুকুর তো কামড় দিয়ে চলে গেছে। আমার নবী কয়, যেই জায়গার মধ্যে কামড় দিছে ওই জায়গার মধ্যে আমার নিয়ে চলো, আসামি আমার কাছে ধরা দিব। আরো জোরে কর আল্লাহু আকবার। বাজান রে, এবারে আমার দয়াল নবীজি 2 বেয়াদব ইহুদির সঙ্গে আমার দয়াল নবীজি ঘটনাস্থলে রওনা করলেন। ওই ঘটনাস্থলে আমার নবী গেলেন। যখন ওই ঘটনাস্থলের কাছাকাছি গেলেন, আমার দয়াল নবী সামনে সামনে হাঁটে, 2 বেয়াদব দুস্থ আমার নবীর পিছনে হাঁটে। কিতাব সাক্ষী দেয়, হঠাৎ করে দেখা যায় অনেক দূরে একটা কুকুর জিহ্বাটা বের করে জীবনের শ্রেষ্ঠ দমুর দিয়া পাগলের মতো আমার নবীর দিকে দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এবারে 2 বন্ধু কয়, দুস্থ রে, কেন যে বিচার দিলাম? বিচার দিয়া তো আরো বড় মুসিবতে পড়লাম। দুস্থ, ওই দিন কামড় দিছে, বাইসা গেছি, নজর করে দেখো এইভাবে কুকুর আসতেছে, আজকে মনে হয় জান সহ নিয়ে যাইব। আল্লাহু আকবার। এবারে কিতাব সাক্ষী দেয়, ওই কুকুরটা দৌড়ায় আসতে 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 আয়সা আমার দয়াল নবীর কদম মোবারকে মাথাটা ঝুঁকাইয়া দিলেন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওই কুকুরে আমার নবী চিনে কি চিনে না? আরো জোরে বলেন, চিনে কি চিনে না? এবারে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, কুকুর রে, ও কুকুর, মাথাটা উপরের দিকে তুল, তোর বিরুদ্ধে এই 2 জন ইহুদি বিচার নিয়ে আসছে। আমি নবী তো বিচার করতে হবে, তো আমি তোর কাছ থেকে ঘটনা জানতে চাই, কি কারণে কি জন্য তুই কামড় দিলি? কুকুর এই মুহূর্তে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কিতাব সাক্ষী দেয়, মাথাটা আসমানের দিকে করিয়া ওই কুকুরের 2টা চোখ দিয়া পানি ঝরে। কুকুরের মনের আবেগ কিতাবের ভাষায় কবি উল্লেখ করতেছে, ওই কুকুরটা কয়, আল্লাহ তুমি আমারে এমন একটা জাত বানাইয়া দুনিয়ায় পাঠাইলাও, মানুষের কাছে গেলে দূর দূর কইরা তাড়াইয়া দেয়, আইডা পানি মেলা মারে, গরম পানি মেলা মারে। ঠিক কিনা? মাবুদ রে,
কাছে আমার সম্মান নাই, কেউ আমার দান দেয় না। আল্লাহ, যদিও তুমি আমারে সাইরফাইয়া জানোয়ার কুত্তা বানাইছ, আমি তো তোমার বন্ধু দয়াল নবীরে ভালোবাসি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মাবুদ রে, আমি যদিও কুকুর নিকৃষ্ট জাতি, আমি তোমার বন্ধুরে ভালোবাসি। আল্লাহ, এই মুহূর্তে আমি বড় আসামি হয়ে গেলাম। নবীর দরবারে আমার নামে দুই বেয়াদব বিচার দিছে। নবী আমার কাছে জবানবন্দি চাইতেছে রে আল্লাহ, আমি তো কথা বলতে পারি না। মাবুদ রে, তোমার বন্ধু নবীর দোহাই দিলাম, তোমার বন্ধু যেই নবী না হইলে কুল কায়নাত হইতো না, যেই নবী না হইলে আমি কুত্তাও হইতাম না। দুনিয়ার মানুষ কুত্তা যে নবী না হইলে সৃষ্টি হইতো না, কুত্তাই বুঝে, কিন্তু দুনিয়ার মানুষ মোল্লা মুন্সি হইয়া বুঝে না। কথা বলেন ঠিক কিনা? ওরে কোরআন হাদিস পড়লে তারে আলেম তো কয় না, কোরআন হাদিস পড়লে তারে আলেম তো কয় না। আমার নবীর প্রেমে মজনু যারা, তারাই মাওলানা। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? তো এবারে বলেন, এই কুকুর আমার নবী চিনে কি চিনে না? ওই কুকুর দুই চোখের পানি ছেড়া কান্দে, আল্লাহ, তোমার বন্ধু নবীর দোহাই দিলাম, উসিলা দিলাম, তুমি এই মুহূর্তে আমি কুকুরের একটু জবান দিয়া দাও। আল্লাহু আকবার কইতেন না? কিতাব সাক্ষী দেয়, এবারে কুকুরের জবান খুলে গেল। আমার আল্লাহ কয়, কুকুর রে, নিজের জবান চাইলি আমার বন্ধুর দোহাই দিয়া। কুকুর রে, ও ব্যাগ কল্লা কুকুর, যদি জাতের জবানও চাইতি বন্ধুর দোহাই দিয়া, আমি আল্লাহর ইজ্জতের শপথ রে, আমার বন্ধুর খাতিরে কিয়ামত পর্যন্ত সমস্ত কুকুর জাতিরে আমি আল্লাহ জবান দিয়া দিতাম। আল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই কোন মারহাবা। এবার আসেন আমার ভাইয়েরা, অসুবিধা হয় কোন? কিতাব সাক্ষী দেয়, কুকুরের জবানটা খুলে গেল। আমার নবী কয়, কুকুর রে, কি কারণে ওই দুই ইহুদিরে বন্ধুদের মধ্য থেকে এক বন্ধুরে কেন কামড়াইলি? কুকুর একটা ডাক দিয়া কয়, নবী গো, আমি রাস্তার ওই পাশ দিয়া হাইটা যাইতেছিলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো। এই দুই বিয়াদব একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে আপনার সাহাবী হযরতে আবু বকরের সমালোচনা করতেছে, আবু বকরের বিরুদ্ধে গালমন্দ দিয়ে কথা বলতেছে। নাউজুবিল্লাহ। নবী গো, যেই সাহাবীদের ব্যাপারে আপনি বলেছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য, এরকম সাহাবী যাদেরকে জান্নাতের টিকিট ঘোষণা আপনি দিলেন, নবী গো এরকম সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করছে। আমার তো ক্ষমতা নাই হাত দিয়া প্রতিবাদ করার, আমার তো ক্ষমতা নাই মুখ দিয়া প্রতিবাদ করার। নবী গো, আপনার সাহাবীর সমালোচনা আমি কুকুরের কানে আসতে দেরি আমি আর সহ্য করতে পারি নাই, আমি সাথে সাথে ওই বেয়াদবরে বিষাক্ত কামড় দিয়া দিলাম। আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দেয় কুকুরটা বেহেশতি। সুবহানাল্লাহ। আমার নবীরে ভালোবাসা কুকুর যদি দামি হতে পারে, আমরা নবীরে ভালোবাসা দামি হতে পারবো কি পারবো না? তো এই ঘটনার মধ্যে আমার মূল কথা ছিল এটাই, নবীর ছায়া। ইহুদি দুই বেয়াদব আমার নবীর পিছনে, আমার নবী যার সামনে সামনে, ওই ইহুদি দুইজনে কইতেছে, বড় আশ্চর্য ধরনের বিষয় আমরা দেখতে পাইলাম, আমরা দুই বন্ধুর ছায়া জমিনে আছে, কিন্তু মুহাম্মদের ছায়া জমিনে নেই। এটাই আল্লাহ হযরত বলেন, ছায়া কা ছায়া না হোতা, ছায়া কা ছায়া না হোতা,
হে না ছায়া নূর কা জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর ছায়া মুবারক জমিনে এই কারণে নাই বাবা, আমার আল্লাহ যখন আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, আল্লাহু আকবার, এই কলমটা বানাইয়া আল্লাহ এই কলমটা আমার দয়াল নবীর হাতে দিলেন। আমার দয়াল নবীর হাতে দিয়া কয়, বন্ধু ও বন্ধু আপনি লেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমি কি লিখতাম? আপনার মনে যা চায় আপনি তাই লেখেন। আল্লাহু আকবার কইতেন না? এবারে আমার ভাইয়েরা সংক্ষেপ করে বলছি, আল্লাহর নবী কলমটা হাতে নিলেন। সুবহানাল্লাহ। এই কলমটা হাতের মধ্যে নিয়া এবারে আমার দয়াল নবীজি আমার আল্লাহ নামের প্রথম অক্ষর আলিফটা এইভাবে উপর থেকে নিচের দিকে টান মারলেন। সুবহানাল্লাহ। যেই মাত্র আলিফটা উপর থেকে নিচের দিকে টান দিলেন, আল্লাহর নবী বন্ধু মুস্তাফায়ে কলমটা ছুঁইরা ফালাইয়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু লিখতে দিলাম, আপনি কেন কলম ছেড়ে দিলেন? কেন আপনি লেখেন নাও? আর বাংলাদেশের ব্যাকল মৌলবী কয় আমার নবী বলে মূর্খ। আউযুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি কেন লিখতেন নাও? আমার দয়াল নবী কয়, আল্লাহ আমি কি লিখতাম? আমি তো আপনি খোদারে ভালোবাসি। ও আল্লাহ আমি আপনারে ভালোবাসিয়া আপনার নামের প্রথম অক্ষর আলিফটা যখন টান দিলাম, আপনার ওই আলিফের উপর যখন কলমের ছায়াটা পড়লো, আমি মুস্তাফার কলিজায় আগুন লাইগা গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু আপনি বুঝি আমার এত ভালোবাসেন? কয় হ। আমার আল্লাহ কয়, বন্ধু আমিও তো আপনারে ভালোবাসি। তো কেমন? কয়, সোনা বন্ধু ও সোনা বন্ধু রে, বলিতে পারি না গো তোমারে। সোনা বন্ধু ও সোনা বন্ধু এ বলিতে পারি। এই গজল আপনারা শুনছেন না? আমার নানা আমিরুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহি দেশে দেশে এই শান গাইছে। শুনছেন না আপনারা? শুনছেন নি? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, বলেন আমরা গোলাম নয়নে দিয়া নয়ন পাগল করলাই আমার মন। আমার আল্লাহ কয়, নয়নে দিয়া নয়ন পাগল করলা বন্দের মন। এখন প্রেমের জ্বালাও জলে গয়ন্তরে। সোনা বন্ধু ও সোনা বন্ধু রে, বলিতে পারি না গো তোমার। জোরে কন্যা আল্লাহু আকবার। এবারে আমার দয়াল নবী কয়, সেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি। যেদিন মানে কোন দিন? আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। যখন আমার আল্লাহ আল্লাহ, জগতে আর কেহ নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, দরিয়া নাই, নাই 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 বলতে তখন কিছু নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, তখন শুধু আমার আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ ফাহবাবতু আন আযহারা যাতি ওয়া সিফাতি ফাখালাকতুল খালকি। আমার আল্লাহর কুদরতি দিলে যখন জাহের হওয়ার প্রকাশ হওয়ার ইচ্ছা জাগলো, আমার আল্লাহ বলেন আমি আমার স্বীয় নূর থেকে আমার বন্ধু নবীর নূর মুবারক বানাইলাম। এই আমার বন্ধু নবীর নূর মুবারক বানাইলাম। এই আমার নবীর নূরটা বানায়া আল্লাহ যখন কইলেন কুন ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ, হয়ে যাও মুহাম্মদ। এই মুহাম্মদ হয়ে যাইবার পরে এই যে দুই দোস্তের মধ্যে, দুই বন্ধুর মধ্যে যে প্রেম চলছে, এই প্রেমের খেলা, যেই বন্ধু বন্ধুরে যেদিন দেখছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই সময়ের কথাটাই আল্লাহর নবী বলতেছেন, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি,
এখন তোমার ছবি বাসে গয়ন্তরে সোনা বন্ধু ও সোনা বন্ধু রে বলিতে পারি না গো তোমার জোরে কোন আল্লাহু আকবার। তো এবারে দেখেন বাবা আমার দয়াল নবী কলমটা যখন রাইখা দিলেন আমার আল্লাহ কয় বন্ধু ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বুঝি আমারে এত ভালোবাসেন? কহ আমিও আপনারে ভালোবাসি নবী গো, আমি খোদারে ভালোবাসিয়া আপনি আমার নামের করে কলমের ছায়া পড়াটা সহ্য করেন নাই নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কুদরতের শপথ আমি আল্লাহ ঘোষণা দিলাম জানায়া দিলাম আপনারে আমিও আপনারে কত ভালোবাসি জানিয়ালন আমার নামের অক্ষরেই আপনার ওই কলমের ছায়া পড়াটা আপনি সহ্য করতে পারেন নাই নবী গো, আমি আল্লাহ আপনি বন্ধু মুস্তাফারে ভালোবাসিয়া কিয়ামত পর্যন্ত জমিনের ভিতরে আপনি নবীর ছায়া পড়তে দিতাম না। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাসলাকে আলা হযরত রেখবিয়া দরবার শরীফ জিন্দাবাদ। জালালিয়া দরবার শরীফ। নবীর প্রেমে এত জ্বালা হায় রে নবীর প্রেমে এত জ্বালা আগে কেন কইলি না তোরা গো হায় হায় নবীর প্রেমে এত জ্বালা আগে কেন কইলি না তোরা গো ও এখন আমায় মন্দ বললে দেশের লোকে নবী গো ঠিক কিনা ওরে মন্দ বলে দেশের লোকে আর বলে আমরা নাকি বেদাতি নবী গো আমরা নাকি বেদাতি নবী গো কেন বা করেছিলাম ফিরিতি যার দিলাম 16 গয়ানা আরে দয়াল দয়াল আমার দয়াল যার দিলাম 16 গয়ানা আমি দিয়াও তার মন পাগলাম না গো ও এখন বুড়ে বুড়ে হইলাম সারা নবী গো ঠিক কিনা ওরে বুড়ে বুড়ে হইলাম সারা হবে আমার কি গতি নবী হবে আমার কি গতি নবী গো কেন বা করেছিলাম ফিরিতি জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর মহাব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ। এই নবী এমন নবী যেই নবীর প্রেমে পাগল স্বয়ং আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা এই নবীর প্রেমের গান আমরা গাই এই নবীর স্লোগান আমরা দেই এই নবীর শানে আমরা নারায়ে রিসালাত গাই এই নবীর মিলাদুন নবী আমরা করি এই নবীর মিলাদুন নবী আমরা করলে জুলুস করলে বাংলাদেশের কিছু মুনাফিক মুসলমান দুশমনে রাসূল আমাদেরকে মন্দ কয় আমাদেরকে বন্ড বলে অপবাদ দেয় কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার নানা জালালি গাইতেন বলক বলক লুকে মন্দ তাতে গতি নাই জালালি বা বিয়া বলে যদি নবীর গো দেখা পাই আল্লাহু আকবার। আচ্ছা কোন এই নবীর দেখা পাইলে আর কিছু লাগবে না আর কিছু লাগবো এই নবীর জীবনে একবার যদি দেখেন সরাসরি তো তার দূরের কথা স্বপ্ন যদি দেখেন জাহান্নামের আগুন হারাম আল্লাহু আকবার কইতেন না
শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, বলেন শুনেছি হাদিসে দেখিলে, আরে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, ঠিক কিনা? ও গো দিয়েন গো দেখা দয়া করিয়া, হাত উঠায়া, ও গো দিয়েন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ বল্লা বলুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান কালে বলেন আমরা মতের হায় থাকি নবী গো আমার শিয়রে, আরে করিব সালাম কদম ধরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ বল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা রে, এই দয়াল নবীজির শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান বাবা। এই নবীরে আমার আল্লাহ এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনার জিকির, আপনার আলোচনাও, আপনার সম্মান ইজ্জতকে বৃদ্ধি করেছি, বুলন্দ করেছি আমি আল্লাহ। তো দুনিয়ার মানুষ সবগুলা একসাথে একত্রিত হইয়া যদি আমার নবীরে ছোট করতে চায়, পারবনি? পারবে? কারণ আমার নবীকে সম্মান দিয়েছেন কে? এই নবীর প্রতি ঈমান আনতেই হবে। এই নবীর প্রতি যারা ঈমান রাখে না তারা কখনো মুমিন মুসলমান হইতে পারে? কথা বলেন, পারে? কারণ আমার নবী হলেন ইসলাম। এই নবীরে যে গ্রহণ করছে তারে কয় মুসলমান। আমার নবী ঈমান, এই নবীরে যে গ্রহণ করছে তারে কয় ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই নবীর প্রতি ঈমান না আনলে মুসলমান যে হওয়া যায় না। আল্লাহর নবী স্বয়ং বলতেছেন যে ওয়ালা ইয়াকুনুল ইনসানু মুমিনান ওয়ালা মুসলিমান আসলাম বিদুনিল বিল ঈমানি বিরাসূলিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাসূলের প্রতি যে ব্যক্তি ঈমান আনে না, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান আনবে না, আমার নবীর প্রতি যারা ঈমান আনবে না, কেহই মুমিন মুসলমান হতে পারে? মুমিন মুসলমান হতে পারে? কারণ আমার নবী হলেন, ওই যে বললাম, ইসলাম। এই নবীরে গ্রহণ না করলে মুসলমান হওয়া যায় না। আমার ভাইয়েরা, এই জন্য এই নবীকে আমরা মনে প্রাণে দিলে, জীবনে মরণে, শয়নে স্বপনে বিশ্বাস মহব্বত করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই ঈমান এমন একটি স্তম্ভ, এমন একটি জিনিস, এই খুঁটি, যেমন খুঁটির মাঝে এই প্যান্ডেলটা দাঁড়ানো, ঈমান যদি না থাকে আপনার কোনো কিছুই থাকতো না। ঈমান হইল মূল, ঈমান হইল ফাউন্ডেশন, ঈমান হইল আসল। কথা কোন ঠিক কিনা? আল আকিদাতু হিয়া জাদিয়াতুল ঈমান। আকীদা শুদ্ধ করেন বাবা। নবীর ব্যাপারে, নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবী ময়রা কইলা পৌঁছে গেছে, নবী মিলাদুন নবী করা যাবে না, এই সেই এগুলা বলে ঈমান আকীদা ধ্বংস করিয়েন না। কথা বলেন ঠিক কিনা? তো এবারে আসেন আমার ভাইয়েরা, এই নবীর প্রতি কেন ঈমান আনবো? যেহেতু আল্লাহ আদেশ করছেন এই নবীর প্রতি ঈমান আনো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই যে বলছিলাম, মনে আছে? আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যেহেতু অর্ডার করছেন, এবার নবীর প্রতি ঈমান আনা কি নফল না ফরজ? কি আল্লাহর হুকুম মানা কি? আল্লাহ হুকুম করছে নবীর প্রতি ঈমান আনতেই।
হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার আসেন, ইমান আনলে, নবীর প্রতি ইমান না আনলে কি হবে? এটা তো কোরআনে প্রথম আয়াতে বললাম, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, তাদের জন্য জ্বলন্ত আগুন জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এবারে দেখেন, আমার দয়াল নবী বলেন ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত, যেই ব্যক্তি এই কথা বলে সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযোগী আর কেউ নেই, আল্লাহর সাথে কোনো শরীক নেই, আমার আল্লাহ এক অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি এই বলে স্বীকৃতি দেয় এবং ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খাস বান্দাও এবং আল্লাহর প্রেরিত রাসূল, এই বলে যেই ব্যক্তি স্বীকৃতি দিব, হারামাল্লাহু আলান নার। মুসলিম শরীফের হাদিস। আমার দয়াল নবী বলেন হারামাল্লাহু আলান নার। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত রে, যেই ব্যক্তি এই বলে স্বীকৃতি দিব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো যোগ্যতা আর কারো নাই, আল্লাহ এক দ্বিতীয়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। উম্মত এই বলে যেই উম্মত, যেই বান্দা স্বীকৃতি দিব, আমি নবী নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, হারামাল্লাহ, আল্লাহ হারাম করে দেন, আলান নার, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিবা। কত বড় সম্মান আমার নবীর। এই নবীর প্রতি ঈমান আনলে জাহান্নামের ক্ষমতা নাই, আপনার শরীরের একটা ক্যাশ পড়বে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নবীর প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? এই নবীর মহব্বত, এই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই যে মিলাদুন নবী আমরা করি, এই মিলাদুন নবীটাই হলো আমার নবীর মহব্বতের একটা বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, অনেকে বলে এই মিলাদুন নবী বেদাত বেদাত বেদাত, নাউজুবিল্লাহ। কালকে বাজিয়ে কয়েছি, কেউ রেজবিয়া দরবারের, জালালিয়া দরবারের পাগলরা যেন আছে, কি মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কিছু কইতে পারবো না। মিলাদুন নবী জায়েজ না না জায়েজ? মিলাদুন নবী কি বেদাত? যে কইব মিলাদুন নবী বেদাত, বুঝতে হবে তার জন্মে কোনো দোষ আছে। এই কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবী আমরা চাই কি চাই না? আরে বাবা, আলা হযরত কি বলেন, হাশর তক ডালেंगे हम पैदश मौला का दम, अरे दम में जब तक दम है जिक्र, दम में जब तक दम है जिक्र, उनका सुनाते जाएंगे। अल्लाह अकबर। खन्ना আলা হযরত বলেন, আমি মিলাদুন নবী অতদিন করব যতদিন আমি আহমদ রেজার দেহের ভিতরে প্রাণ থাকবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই আলা হযরতের মস্তকের তো আমরা, ওই আলা হযরতের রূহানি সন্তান, আমরা কি মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? তো এবার আসেন, যারা বলে মিলাদুন নবী বেদাত, তো বেদাত মানে কি? আমার নবীর যুগে ছিল না। আরে ব্যাকল, নবীর যুগে ছিল না। না শুধু মিলাদুন নবী আমার নবীও করছে, সাহাবীরাও করছে, শুধু তাই নয়, ফেরেশতারাও করছে, আমার আল্লাহও করছে। মিলাদুন নবী বেদাত নয়, ব্যাকল। মিলাদুন নবী হলো সুন্নতে ইলাহি, আমার আল্লাহর সুন্নত। আল্লাহু আকবার কোন। তো বলে হুজুর কেমনে? এবার আসেন, জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই মিলাদুন নবী মানে হলো আমার নবী এই ধরা দামে শুভ আগমনে আলোচনা, শুভ আগমন বৃত্তান্ত, নবীর শান মান নিয়ে আলোচনা করাটাই হচ্ছে মিলাদুন। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সবাই বলুন, আমার নবী এই দুনিয়ায় আসছে কি আসে নাই? আমার নবী যে এই দুনিয়াতে আসছে, এটা সত্য না মিথ্যা?
এবার দেখেন, এই নবী আমাদের জন্য দুনিয়াতে আসাটা কি আমাদের জন্য গজব না রহমত? জোরে কোন। আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ আমাদের জন্য আমাদেরকে একজন রাসূল দিয়ে আল্লাহ বড় অনুগ্রহ করেছেন, বড় দয়া করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যেমন জাহিলি যুগে কোন কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দিত। আমার নবী আসার পরে আমার নবী ফরিয়াদ করলেন, আল্লাহ এটা আমার পছন্দ হয় না। আমার নবী ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ কয়, বন্ধু তাহলে আমি এটা পরিবর্তন করে দেবো, আপনি একটা পুরস্কারের ঘোষণা দেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, এ কন্যা সন্তানের বাবারা, যারা জন্মের পর থেকে আপন আপন কন্যা সন্তানকে বিবাহ দেওয়া পর্যন্ত হক হালাল ভাবে সুন্দরভাবে পর্দা পশিদা রেখে লালন পালন করবা, এইভাবে দুইটা আঙ্গুল তুলে আমার নবী বলেন, এই আমি নবীর দুইটা আঙ্গুল যেইভাবে একসাথে আছে, হাশরের ময়দানে ওই কন্যা সন্তানের বাবা আমি নবীর সঙ্গে এইভাবে জান্নাতে থাকবে। এই পুরস্কারের ঘোষণা যখন দিলেন, সব কন্যা সন্তানের বাবারা তাদের মেয়ের প্রতি মায়া আসলো, তারা আর মেয়েকে জীবন্ত কবরে দেয় না। আচ্ছা বলুন, এই মা বোনদের জন্য আমার নবী রহমত না গজব? আমার নবীর উসিলায় এত বড় একটা নির্যাতন থেকে আমার মা বোনেরা বেঁচে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয় তো বলে, হুজুর মিলাদুন নবী কি কারণে করেন? আল্লাহ কইছে করার জন্য, এখন কি করতাম, না করলে তো আল্লাহ কোনি দিব। কথা কোন ঠিক কিনা? তো বলে, হুজুর আল্লাহ কোথায় গেছে? সূরা ইউনূস জান্নাহ 11 নম্বর পারা। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা কি কোরআন থেকে বললাম না হাদিস থেকে? হাদিস বললে তো নদী কাছে, তো বহু মানুষ আছে জাল্লার গোষ্ঠী মাছ ধরি খাইতো, হাদিস করলে কেবল জাল হাদিস। কথা কোন ঠিক কিনা? এই জন্য এমন কিতাব থেকে বললাম, আল্লাহ ওয়াজ করে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল আছে বলে যদি সন্দেহ করে, ঈমান তালাক। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর কোরআনে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এ এলাকার আমার ভাই বাবারা, দূরে এবং কাছে যারা মিলাদুন নবীর বিরোধিতা করছেন, আজকে আমরা মিলাদুন নবীর মাহফিলটা করতেছি। এই এলাকার বহু মানুষ ঘরে বসে আছে, আজকে এই মুহূর্তে মাহফিলে আসে নাই, এই মাহফিলের বিরোধিতা করে। বরং যারা এই মাহফিলকে সমর্থন করে, যারা আজকে এই মাহফিলে এসেছি, তাদেরকে বিভিন্ন রকমের যুক্তি দেখায়, তাদেরকে বিভিন্ন রকমের মন্দ বলে। মিলাদুন নবী জায়েজ নাই, ফেসবুকের কমেন্টসের মধ্যে, বিভিন্ন স্ট্যাটাসের মধ্যে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই ফেসবুকের বন্ধুরা, এই মিলাদুন নবীর বিরোধিতা যারা করছেন, আপনাদের দুটো পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করি, বলি, বাবা একটু কর্ণপাত করেন। বাবা কি বলতেছি? আল্লাহর কোরআনে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার বাবারা, বন্ধুরা রে, আমার আল্লাহ কয়, নবী গো আপনি জানায়া দেন, বলে দেন, আপনি বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতেরাও, আমার বান্দারা কোন ফজল, কোন বরকত, কোন নিয়ামত, কোন রহমত যদি পায়, তারা যেন খুশি উদযাপন করে, তারা যেন আনন্দ উল্লাস করে। এই আনন্দটা তাদের পুঞ্জীবিত অর্জিত সম্পদের চাইতেও শ্রেষ্ঠ। জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাজানো এবারে আল্লাহ বললেন, আল্লাহর পক্ষ থেকে রহমত পাইলে খুশি হওয়ার জন্য। তো বলে, হুজুর মিলাদুন নবীর মাস 12 রবিউল আউয়াল, আপনারা আবার কি রহমত পাইলেন যে খুশি হয়ে গেলেন? এবারে রহমত খোঁজার শুরু করেন। আল্লাহর কোরআন 1 নম্বর পারা, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 নম্বর পারা যাবেন। যদি না থাকে জিহ্বা কেটে ফেলবো। 17 নম্বর পারা,
9 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নম্বর 107। কোরআন আনেন, আমি দেখাইয়া দেই, না দেখাইতে পারলে আপনাদের জুতা দিয়ে আমারে বাইরেইবেন। রাজি আছেন? আল্লাহর কোরআনে কয় ওই 17 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলুন না আল্লাহু আকবার। কি আমার কথা না আল্লাহর কথা? এ কানার ঘরের কানা বাদাইম না, কোরআনটা কইলাসা আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আমি আল্লাহ আপনি নবীকে কুল কায়নাতের জন্য, সমস্ত আলমের জন্য, সমস্ত জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে আমার আল্লাহ কি বললেন? আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম। কি হিসাবে? কি রহমত হিসাবে না গজব হিসাবে? আচ্ছা, এবার আসেন মিলাদুন নবী কেন করি দেখেন। আল্লাহ বলছে রহমত পাইলে খুশি হওয়ার জন্য, ঠিক নেই? তো এবার রহমত পাইলে খুশি হওয়ার জন্য আদেশটা কার? এবারে খুঁজতে 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 আশেকে রাসূল সুন্নি মুসলমান যারা রেজবিয়া দরবারের আশেক, জালালিয়া দরবারের আশেক, বিভিন্ন তরিকতপন্থী সুন্নি দরবারের, হক্কানি দরবারের আশেক তেনিকেরা রহমত খুঁজতে 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 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত 9 নম্বর পৃষ্ঠা যায়া দেখলাম আল্লাহ দি কইতেছে রহমত হিসাবে নাকি আমার নবীরে পাঠাইছে। তো যেহেতু আমার নবী রহমত, এই রহমতের নবী রহমত নিয়া, বরকত নিয়া, নিয়ামত নিয়া যেহেতু 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে এই দরদামে আগমন করেছে, আল্লাহ আদেশ করছে রহমত পাইয়া খুশি হও। কোরআন দ্বারা পাই প্রমাণ পাইলাম রহমত হলো আমার নবী। যেহেতু আমার নবী রহমত, রহমত যেহেতু আমরা পাইলাম, আল্লাহর নির্দেশ অনুযায়ী খুশি হইয়া গেলাম। খুশি হইয়া এবার আমরা ঈদে মিলাদুন নবী করতেছি। আজি ঈদে মিলাদুন নবীর জলসে চলতেছে, আজি ঈদে মিলাম, আজি ঈদে মিলাম, আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে, ঠিক কিনা? আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে। আজি ঈদে, আজি ঈদে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। কথা বলুন ঠিক কিনা? পশু পাখি বৃক্ষলতা মানবর দানব আর নারায়ের সালাদ বলে করতেছে উৎসব। কথা বলুন ঠিক কিনা? পশু পাখি বৃক্ষলতা নারায়ের সালাত বলে নবীর আগমনে আনন্দিত হইয়া গান গায়, আর বাংলাদেশের বাদাইম্মা মৌলবী কয় নারায়ের সালাত বলে ফালতু। আমি বলবো তার 14 গোষ্ঠী ফালতু। এই কথা বলেন ঠিক কিনা? নবীর শানদার ভালো লাগে না, বিনা দ্বিধায় বিনা দ্বন্দ্বে নিশ্চয় তার ভিতরে বুঝে নিবেন আবু জেহেলের রক্ত আছে। এ কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আল্লাহ কয় নবী গো ইজা যুকির তু যুকির তামাই, নবী গো যেই জায়গায় আমি আল্লাহর নাম থাকবো পাশেই আপনি নবীর নাম থাকবো। আর বাংলাদেশের ওই দুশমন রাসূল ইহুদি নাসারার দালাল কানার ঘরের কানা কয় নারায়ের সালাত বলে ফালতু। জোরে কোন নাউজুবিল্লাহ।
পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাদ বলে করেতেছে উৎসব। আল্লাহু আকবার কোন বলেন পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাদ বলে। আরে সেই উৎসবের দোলনা দোলে, সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে। আজি ঈদ, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদ জালালি বলে নাতে রাসূল মিলাদ কিয়াম যেই ব্যক্তি জীবনকে সাজায় আল্লাহ রাসূল তার বড় প্রিয় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দুরুদ সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তাফা যারা আমার দয়াল নবীর প্রেমেরই গান গায়। আল্লাহু আকবার কোন সেই মানুষের দিলে আল্লাহ, সেই মানুষের দিলে আল্লাহ আরশ করেছে। আল্লাহু আকবার কোন সেই মানুষের দিলে আল্লাহ আরশ করেছে। আজি ঈদে মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে জবানটা খুলে বলুন না ইয়া রাসূল, আর মহব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা এমন ভালো বাসর মন আমার দয়াল নবীরে যেমনি ভালো বেসেছিলেন আবু বকর ওমরে। আল্লাহ মাওলানা ওয়ালা আলে মাওলানা পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, কারণ এই দরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ মহব্বতে মাওলানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। কষ্ট হইতেছে, অসুবিধা হচ্ছে, চলবনি শেষ করি দা, শেষ করি দে, চলবো কতক্ষণ? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ঝড় তুফান মেঘ বৃষ্টির মধ্যে এত পাগল সব আমার নবীর প্রেমিক। কথা কোন ঠিক কিনা? এখানে যা আছে সব নবীর প্রেমের আগুনে পোড়া। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল রে কই পাবো সখী গো, এখানে যারা সব বইয়া রয়েছে সব আমার নবীর আশায়। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না
আমার পাগল মনে রে নবী সারা বুঝাইলে বুঝে না। কথা কোন ঠিক কিনা? এই নবীর প্রেমে পাগল হতে পারলে লাভ আছে না নাই? বাজানো এই নবীর প্রেমের নাম হইল ঈমান। কথা কোন ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজের নাম ঈমান না, রমজান মাসের রোজার নাম ঈমান নাও, যাকাতের নাম ঈমান নাও, দান খয়রাতের নাম ঈমান নাও, টুপিদারির নাম ঈমান নাও। বলে হুজুর কি? এগুলা হইল আমল, আর আমার দয়াল নবীর সাথে প্রেম করার নাম হইল ঈমান। কথা কোন ঠিক কিনা? বাজান রে, এই জন্য কবি অনেক সুন্দর করে গজল লিখেছেন, ওরে টুপিদারি জুব্বা দ্বারা হয় না মুসলমান, হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। ঠিক কিনা? ওরে আল্লাহ নূরে নবী ফায়দা কোরআনে ফরমান। ঠিক কিনা? আল্লাহ নূরে নবী ফায়দা কোরআনে প্রমাণ। বলেন আল্লাহর নূরে নবী ফায়দা কোরআনে প্রমাণ। বলেন আল্লাহর নূরে নবী ফায়দা কোরআনে। হায় হায় হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। বলেন হুব্বে রাসূল ঈমানের মূল। টুপিদারি জুব্বা দ্বারা হয় না মুসলমান, হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। কথা কোন ঠিক কিনা? রোজা নামাজ যাকাত ইবাদতের মূল আমার দয়াল নবী মুহাম্মদ রাসূল। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য এই নবী এমন নবী, সেই নবী না হইলে নামাজ হইতো না, রোজা হইতো না, হজ হইতো না, যাকাত হইতো না, দুনিয়া হইতো না, আমরা হইতাম না। শুধু তাই নয়, এই নবী যদি সৃষ্টি না করতেন, আমার আল্লাহ কয় আমি আল্লাহ যে আছি এই কথাটাও জগতে জানতো না। এ কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ কুদরতের জাত প্রকাশ করেছি আমার দয়াল নবীর মাধ্যমে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তো এবার আসেন, এইরকম একটা নবী ভাইয়া, যেই নবী আমাদের জন্য রুহের জগতে কেঁদেছেন, দুনিয়াও কেঁদেছেন, মদিনার রওজাও কান্দে। এই নবীর পাইয়া আমরা কি খুশি না বেজার? সবাই কোন খুশি না বেজার? নবী পাইয়া বেজার হইছে একমাত্র শয়তান। তো যারা নবী পাইয়া বেজার হইব বিনা দ্বিধায় বুঝে নিবেন সে শয়তানের খালতো ভাই নইলে তো। কথা কোন মাশাআল্লাহ, আমার ভাই বলতেছে ইবলিসের রুহানি সন্তান। কত বড় খবিশ! যারা আমার নবীর মিলাদুন নবীতে বেজার হইয়া বইয়া থাকে, মনে হয় যেন তার আব্বা মরে গেছে। এ কথা কোন ঠিক কিনা? তো আবার যুক্তি দেয় তো পণ্ডিত বড় জ্ঞানী, ভার্সিটি পড়ছে, বাংলা কোরআন শরীফ পড়ছে, হারামজাদা যুক্তি দেয়, তোমরা নবী 12 রবিউল আউয়াল দুনিয়াতে আইছে, দুনিয়ার থেকে 12 রবিউল আউয়াল আবার গেছে, তো তোমরা আনন্দ করো নবীরে ভাই 6 তারিখে, নবী যে তারিখে দুনিয়ার থেকে গেছে কান্দো না কিনলে। হেতের যুক্তি তো ঠিক আছে, নাউজুবিল্লাহ পরে কইয়েন। হেতের শয়তানের কাছে যুক্তি বেশি দেয়। কথা কোন ঠিক কিনা? এখন মনে করেন আল্লাহ আপনার একটা সন্তান দিছে, আপনি খুশি না বেজার? কিছুদিন পর সন্তানটা মারা গেছে, আপনি খুশি না বেজার? আপনি কি হাসবেন না কাঁদবেন? তো তার যুক্তি তো ঠিক আছে যে 12 রবিউল আউয়ালে নবী আছে, ঠিক আছে খুশি হইছো, 12 রবিউল আউয়াল ইন্তেকাল করছে, কান্দো না কি লেগে? হেতের যুক্তিটাকে হালাইন নানি। এই বাদেন মারে সিটাঙ্গা ভাষা একটা কথা আছে, যেতে জিতের জিউত এতেইতের ইউত। সিটাং লেখাপড়া বুঝতে এন একখানা সিটাঙ্গা ভাষা মারি জারি তোমার সামনে কথা বুঝছো না? মানে জিউত রাত ইউত খাই, মানে এখানে রাত এখানে খাই। কথা কোন ঠিক কিনা? তো যে যেরকম, যেমন কুকুর তেমন মুগুর। মুগুর চিনি নি? মুগুর আমরা কুমিল্লা ভাষায় মুগুর। এই মুগুর দিয়ে কি আদর করে না মারে? এ কথা কোন কি করে?
এই মুগুর, এই মনে করেন মুগুর দিয়ে বাদাইন মারে মারতাছি, কানার ঘরের কানা, দেনদার ঘরের দেন্দা হুন বালা করি। আমার নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, তাসআলুনি ওয়া হাদিসু লাকুম হাত্তা তুরাদু আলাইয়া আমালাকুম, ফামা রাআইতুহু খায়রান ফাহামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতুহু গায়রান ফাস্তাগফারতুল্লাহ লাকুম। জোরে কন্না আল্লাহু আকবার। এই দেন্দা, এই বরাল লাগে জবাব হইল এটা যে আমরা মিলাদুন নবীতে আনন্দ হই, এই কারণে আল্লাহ কোরআনে নির্দেশ করছেন রহমত বরকত পাইলে, নিয়ামত পাইলে খুশি হওয়ার জন্য। তো আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা গবেষণা করে কোরআন এবং হাদিস দ্বারা রিসার্চ করে দেখতে পেলাম নবী আমাদের জন্য ফজল, নবী আমাদের জন্য বরকত, নবী আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? যেহেতু রহমত পাই আনন্দ হওয়ার জন্য বলেছে, আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা শুধুমাত্র আল্লাহর নির্দেশেই পালন করতেছি। রহমত যেই তারিখে পেয়েছি ওই তারিখে আল্লাহ আনন্দ করার জন্য যেহেতু নির্দেশ দিয়েছে, ওই রহমত পাওয়ার দিনে আমরা আনন্দ করি। এই রহমত দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটার জন্য কান্দার সুখ পালন করার জন্য আল্লাহ বলে নাই বিদায়, আমরা করি না। কথা কোন ঠিক কিনা? তো আমরা যেটা করতেছি এটা আল্লাহ পাকের আদেশ, তোমরা যেটা করতেছো এটা কার আদেশ আল্লাহ জানে। এটা তোমরা যেটা করতেছো এটা হলো শয়তানের অনুসরণ। কারণ রহমত পাইয়া বেজার হয়েছিল শয়তান। তোমরা যারা বেজার হয়েছে, যে আমার ভাই বললো তোমরা রুহানির সন্তান, তোমাদের আব্বা শয়তান বেজার ছিল, যার কারণে সন্তান হইয়া তোমরা খুশি থাকতে পারো না, তোমরাও কান্দো। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার আসেন আমার নবী হাদিসের মধ্যে কি বললেন। আমার নবী কয়, উম্মত হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত রে, আমি নবীর হায়াত তোমাদের জন্য মঙ্গল এবং আমি নবীর ইন্তেকালটাও তোমাদের জন্য মঙ্গল। আমার নবীর হায়াতটা যেমন মঙ্গল, আমার নবীর ইন্তেকালটা আমাদের জন্য মঙ্গল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হায়াত এই কারণে মঙ্গল, বুঝতে পারলাম আমরা দিন ধর্ম ইসলাম আপনার কাছে পেয়েছি, কোরআন আপনার কাছে পেয়েছি, আমরা ছিলাম অন্ধকারে, আপনি নবীরে পাইয়া আমরা আলোকিত জীবন পাইছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য রেজবি বাবার এক ভক্ত আশেক বলে, আমার জীবনে অন্ধকার ছিল, ওগো দয়াল জীবনে অন্ধকার ছিল, মুর্শিদ গো তোমার দয়া হয়েছে আলো রে। কথা কোন ঠিক কিনা? ওয়াহাবি সোয়াবি আসছিলেন, নবী আমরার মতো সাধারণ মানুষ ময়রা বচ্চা করলে গেছে এরকম ধারণা করতেন। রেজবি বাবার পরশ পাইয়া, জালালি মাওলার পরশ পাইয়া, উনার সোহবতে যাওয়ার পরে হক বাতিল যখন বুঝতে পারছেন, সুন্নি হয়ে গেছেন, নবীর আশেক হয়ে গেছেন, নবীর প্রেমিক হয়ে গেছেন, তাহলে জীবন কি অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? এই জন্য কয়, হায় হায় আমার জীবনে অন্ধকার ছিল, মুর্শিদ গো জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া হয়েছে আলো রে। ওরে আমার বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমার নাহি পায় আমার, বলেন আমার কেহ নাই, দয়াল নবী তুমি বিনে এই জগতে দয়াল আমার আপন, বলেন আপন। আমার কায়ার দেহ মায়াবাড়ি, আমার মনকে না বুঝাইতে পারি রে। ওরে দয়াল যখন তোমার মনে করি, রেজবি মাওলা যখন তোমার
মনে করি নয়ন জলে বুগবাসায় জ্বালালি আমরা নয়ন জলে বুগবাসায় আমার দয়াল মুর্শিদ তুমি বিনে এই জগতে দয়াল আমার বান্দা জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার নবীর হায়াত মঙ্গল সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে পাইছি আপনারে পাই আমরা দামি হইছি আলোকিত জীবন পাইছি এটার দ্বারা বুঝতে পারলাম আপনার হায়াতে জিন্দেগি আমাদের জন্য মঙ্গল। তো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ইন্তেকালটা কেন আবার আমাদের জন্য মঙ্গল? এবারে আমার নবী বলেন হাত্তা তুরাদু আলাইয়া আমালাকুম। আমার নবী কই উম্মত পৃথিবীর যেই প্রান্তেই তোমরা থাকো না কেন আল্লাহ যখন হুকুম করবে মালাকুল মউত আজরাইল যখন তোমাদের রূহ নিয়ে যাবে তোমরা যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবা উম্মত তোমাদের আমলনামাটা মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে আমি দয়াল নবীর কাছে পেশ করা হবে। আল্লাহু আকবার জোরে বলুন। এবার বলেন আমার নবী জিন্দা না মরা? আমার দয়াল নবী ডাক দিয়া কয়ে সাহাবীরা রে আমি তয়ার শকুর ছিল কলবের পাগল না আমি একমাত্র আবার গুনাহগার উম্মতের জন্য পাগল। আমি আমার উম্মতের দিকে তাকায়া আমি চাইলে আর সজীবে থাকতে পারতাম আমার উম্মতের মায়ায় এই উম্মতের জন্য উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া আমি নবী এই জমিনটা বেছে নিছি এই জমিনের মধ্যে আমি নবী শুইব। বছর এখন আল্লাহু আকবার। সাহাবীরা রে যখন আজরাইল তোমরা রূহটা নিয়ে যাইব তোমরা যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করো তোমাদের আমলনামাটাও আমি দয়াল নবীর কাছে দেওয়া হবে। অতঃপর আমি আমলনামাটা হাতের মধ্যে নিব হাতের মধ্যে নিয়ে এইভাবে তাকাইব নজর করে দেখব যখন দেখতে পাইব ফামার আইতহু খাইরান যখন দেখতে পাইব তোমার আমলনামার মধ্যে নেক আছে তুমি ঈমানদার তুমি সুন্নি তুমি আশিকে রাসূল তুমি আমি নবীর প্রেমিক তুমি ঈমানদার তুমি আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার উম্মত ওই মুহূর্তে ফাহামিতুল্লাহ লাকুম আমি খুশি হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব কৃতজ্ঞতা প্রকাশ করব। উম্মত রে আর যেই মাত্র ওয়ামা রাআইতুহু গায়রান ফাস্তাগফারতুল্লাহ লাকুম উম্মত রে যেই মাত্র দেখব আমলনামার মধ্যে সওয়াব নাই গুনার গুনাহে ভরপুর উম্মত আমি নবীর কলিজায় আগুন লেগে যাইব ওই উম্মতের জন্য আমি পেরেশানি হইয়া যাইব। ওই গুনাহ যখন আমলনামার মধ্যে দেখব আমি নবী মদিনার রওজায় শুইয়া শুইয়া ফাস্তাগফারতুল্লাহ লাকুম তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করিবা। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে কোন। তো এবারে বলেন এই নবী কি জিন্দা না মরা? আরো জোরে বলেন জিন্দা না মরা? ওরে মরে নাই রে লুকাইয়া রইছে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে বলেন বেঈমানেরা বলে নবী ওরে মরে নাই রে মদিনায় শুইছে ঠিক কিনা মরে নাই রে মদিনায় শুইছে ও হাবিরা বলে নবী মরিয়া গেছে বলেন ও হাবিরা ওরে নবী যদি ইচ্ছা করতো আরশের উপর থাকতে পারতো
ঠিক কিনা ঠিক কিনা নবী যদি ইচ্ছা করতো আর সপরে থাকতে পারতো উম্মতের কারণে নবী মদিনায় শুইছে ঠিক কিনা উম্মতের কারণে নবী মদিনায় শুইছে বলেন আমরা রওনা গিয়া নবী মদিনায় শুইছে বেঈমানেরা বলে নবী বলেন বেঈমানেরা বলে নবী মরিয়া মরে নাই রে মদিনায় শুইছে বলেন মরে নাই রে মদিনায় শুইছে খারেজিরা বলে নবী মরিয়া গেছে কথা কোন ঠিক কিনা আমার নবী জিন্দা নবী আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী দূরে নয় রে নবী আছে ঈমানদার সুন্নি প্রেমিকের এই জানের চাইতে আরো নিকটে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার নানা গজল গাইতেন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের বলতে পারবেন না বলতে পারবেন সবাই জবান ছেড়ে দিয়ে একবার উচ্চ আওয়াজে আমার নবী খুশি হবে দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার বনে বলেন আপনি নবী আমার আপনি আমার মাথার বেনি আপনি আমার নয়ন মণি আপনি আমার মাথার বেনি আপনি আমার নয়ন মণি আপনি আমার হৃদয়ে হৃদন আল্লাহর নবী আপনি নবী আমার দেখে আপনার মুজিজা ধন্য বিবি খাদিজা ঠিক কিনা দেখে আপনার মুজিজা ধন্য বিবি খাদিজা শহীফা দিল জীবন আর জৈবন আল্লাহর নবী মানতে আপনি নবী আমার বন বলেন আপনি নবী আমার আপনি আমার চির সাথী অন্ধকার কবরের বাতি ঠিক না আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আদার কবরের আলো জল দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ কষ্ট হইতেছে অসুবিধা হয় তো এবারে বলেন আমার নবী জিন্দা না মরা এবার আমার নবী কেমনে জিন্দা দেখেন আমরা সাধারণ মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করি আজরাইল যখন রূহ নিয়ে যায় আমাদেরকে যখন কবরস্থ করা হয় কবরে দাফন করা হয় হয়নি কবরে দেওয়া হয়নি এই কবরে দেওয়ার পরে 40 কদম যখন মানুষগুলা চলে যায় কবরে একটা ফেরেশতা আছে আই নাম কি না মুনকার নকির আগে আরেকজন আইবে মুনকার নকির টাইপ পড়ে জানেন না আচ্ছা না জানলে জান না কারণ জালালি হইলে অজানারও জানাই দেব কথা কোন ঠিক কিনা মুনকার নকিরের আগে কবর একটা ফেরেশতা বের নাম রুমান মনে থাকবো নি এই রুমান ফেরেশতা আইসা ওই দেহের ভিতরে রুহুটা ফিরাইয়া দিবে আল্লাহু আকবার কোন তাহলে সাধারণ মানুষ যখন কবরে যায় 40 কদম যাওয়ার পরে তার কবরে রুহু ফিরাইয়া দেওয়া হয় আর আমার নবীর বেলা দেখেন কেমন আমার ভাইয়েরা গভীর মনোযোগ তো আমার নবী তো সৃষ্টি আমার নবী তার স্রষ্টা না
কি বলেন, ঠিক কিনা? তো সমস্ত সৃষ্টি যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তা আমার নবীর সৃষ্টি মরে গেছে, অসুবিধা কি? অসুবিধা নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করছে। এবারে দেখেন আমার নবীর মৃত্যুটা আর আমাদের মৃত্যুটা, পার্থক্যটাকে আগে বুঝেন। ডাইরেক্ট যদি খালি কোন নবী আমরার মতো সাধারণ মানুষ, ইমান থাকবো না যাইবো? কথা কন বাজান রে। এবারে দেখেন আমার আপনার কামলে বলা দয়াল নবী, মায়ার নবী, যেই মাত্র আল্লাহর হুকুমে যখন আমার নবীর দেহ মুবারক থেকে রূহ মুবারক নিয়ে গেলেন, এটারও আরেক বিরাট ঘটনা। আল্লাহর আজরাইলকে আল্লাহ হুকুম করলেন, আজরাইল যাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাও, যাই আমার নবীর সালাম দাও, অতঃপর আমার বন্ধুর কাছে অনুমতি চাও। যদি থাকতে চায় যতদিন ইচ্ছা থাকতে পারবো, আর যদি না থাকে তাইলে আমি আল্লাহ ডাকছি আসতে বলো। আল্লাহু আকবার। যাইয়া অনুমতি চাইবা, ঘরের দরজার দাঁড়ায় থাকবা, খবরদার বেয়াদবি করবা না। আল্লাহু আকবার কোন। এটা আমাদের নবী, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কতক্ষণ দাঁড়ায় থাকতাম? আমার আল্লাহ কয় যতক্ষণ আমার বন্ধু অনুমতি না দেয়। আল্লাহু আকবার কোন। আজরাইল কয় মাবুদ, আমার যদি কিয়ামত পর্যন্ত যদি অনুমতি না দেয় তা আমি কি করব? আমার তো ডিউটি আছে। আমার আল্লাহ কয় আজরাইল, কিয়ামত পর্যন্ত যদি আমার বন্ধু তোরে অনুমতি না দেয় ঘরে ঢুকবি না। কয় আল্লাহ তাইলে আমি কি করব? কয় দাঁড়ায়া থাকবি। আমার আল্লাহ কয় আজরাইল রে, ধ্বংস হয়ে যাইবি, তোর চাকরি নট করে দেব, বন্ধু যতক্ষণ অনুমতি না দেয় প্রবেশ করবি না। প্রয়োজনে আমি আরেকটা আজরাইল বানাইয়া তোর ডিউটিটা পালন করার জন্য দিব। কত বড় শান আমার নবী, ব্যাককলেরা বুঝলো না। কথা কোন, ঠিক কিনা? আজরাইল গেলেন, অতঃপর দরজা নক করলেন। আমার নবী কয় ফাতেমা দেখো একজন মেহমান আসছে, দরওয়াজাটা খুলে দাও। আমি জানতে চাই এই মেহমানটা কে? আমার নবী জানে কি জানে না? আমার নবী দেখে কি দেখে না? আমার নবীর জন্য কি দূরে আর কাছে আছে? আছে। আমার নবীর গোলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, নজরতু ইলা, কাসিদে গৌসিয়া বলেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাখার দালাতিন আলা হুকম ইত্তিসালি। আচ্ছা বলেন, আব্দুল কাদের জিলানীর ক্ষমতা বেশি না আমার নবীর? আমার নবীর গোলামের গোলাম আব্দুল কাদের জিলানী যদি কয় আমার নানা মোস্তফা রাহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারকের বদলতে এত ক্ষমতা আল্লাহ দিছে, হাতের মধ্যে তাকাইলে আমি গোটা কায়নাতটাকে একটা সরিষার দানার মতন দেখি। তো আব্দুল কাদের জিলানী যদি দুনিয়ার সরিষার দানার মতন দেখে, আমার নবীর কাছে কি এটা অসম্ভব? অসম্ভব নেই বাজানো। সংক্ষেপ করতেছে, অসুবিধা হবে, কষ্ট হচ্ছে, গভীর মনোযোগ। এবারে আমার নবী আজরাইল দেখে কি দেখে না? আমার নবীকে ফাতেমার দরজা খুলে দেখছেন মেহমান আসছে। মা ফাতেমার দরজা খুললেন। ফাতেমার দরজা খুলে দেখতেছে এমন মেহমান দাঁড়ায় রয়েছে, পাও হইলো জমিনে, মাথা হইলো। আল্লাহু আকবার কোন। এই আজরাইল আমরা কাছে আইবনি, স্মরণ রাখেন, উল্টা চলা বন্ধ করেন। আল্লাহ কবুল করুক না, আমিন। সংক্ষেপ আমার ভাইয়েরা, এবারে ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই রকম মেহমান তো আর কোনোদিন দেখি নাই। কয় কেন? কয় নবী গো, ওই মেহমানের পাও দেখি জমিনে, মাথা দেখি আসমানে, এটা কেমন কথা? আমার নবী কয় ফাতেমা, এটা কোনো সাধারণ মেহমান নয়, এটা এমন একটা মেহমান মায়ের কুল খালি করে সন্তান নিয়ে যায়, সন্তানের এতিম বানায়া বাবা নিয়ে যায়, জনগণ রেখা করিয়া মেম্বার চেয়ারম্যান নিয়ে যায়, মুসল্লির একা করিয়া ইমাম সাহেব নিয়ে যায়, ভক্ত মুরিদের একা করিয়া মুর্শিদ নিয়ে যায়। এর নাম হইল মালাকুল মউত আজরাইল। এবারে ফাতেমার আর বুঝতে বাকি রইল না, ফাতেমা কান্দে। সংক্ষেপ করে বলছি, যাক অতঃপর আজরাইল আমার নবীর রূহ মুবারক নেওয়ার জন্য আমার নবীর নূরানি সিনা মুবারকের মধ্যে এইভাবে কায়নাঙ্গুল রাখলেন। এর মধ্যে আমার নবী একটা শর্ত চাইলেন, আজরাইল আমি যাইতে রাজি আছি, অসুবিধা নাই, তবে আমার উম্মতের কি ফয়সালা হইবে? আল্লাহ কয় আজরাইল আমার বন্ধুরে কও, নবীর উম্মতের জামিনদার আমি খোদাই।
নবীর প্রেমিক আশেক যারা হইব তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাদের জামিনদার। সুবহানাল্লাহ বলবেন না? এবারে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এবারে আজরাইল যে মাত্র হাত দিলেন, আমার নবীকে আজরাইল এই কেমন তোমার আচরণ, মনে হয় 7 আসমান 7 জমিন আমি নবীর বুকে চেপে দিয়েছ। আজরাইল কয় নবী গো আমার বেয়াদবি হলে মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা আমার পুরা শক্তি না, এটা মাত্র আমার কাইনাঙ্গুল। আমার নবীকে তাইলে তোমার পুরা শক্তি কেমন হবে? আমার নবী কয় আজরাইল তোমার কাছে আমি একটা কথা একটা আদেশ করে দিয়ে যাই। কয় কি? ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করেন। আমার নবী কয় আজরাইল আমার সমস্ত গুনাহগার আশেক প্রেমিক উম্মতের মৃত্যুর যত যন্ত্রণা কষ্ট আছে আমি নবীরে দিয়া দাও, আমি আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারতাম না। আল্লাহু আকবার। আজরাইল একটা ডাক দিয়া কয় নবী গো যারা আপনি নবীর প্রেমের মালা গলায় লাগাইব, যারা নারায়ে রিসালাতের স্লোগান গাইব, যারা নবী নবী কইরা জীবন কাটাইব, আপনি নবীর আদর্শে যারা আদর্শবান হইব, আপনি নবীর রঙে যারা জীবন রাঙ্গাইব, নবী গো আমি আজরাইল তাদের রূহটা এমন ভাবে নিব যেমন একটা সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায়, এমন ভাবে তার রূহ নিয়ে যাব উম্মত আপনার খবর পাইতো না। আল্লাহ नाराए रिसालत मसलक आला हजरत जश्न जुलूसे मुमिन बराईद शकल ईद शराईद ईद मिलाद नबी दुश्मनेरा হুশিয়ার শব্দ। আল্লাহু আকবার কোন। এবারে সর্বশেষ রুহুনিয়া গেলেন আজরাইল। রুহুনিয়া 7 আসমান 7 জমিন দৌড়তেছে ঘুরতেছে। সাধারণ মানুষের রুহু তো হয় ইল্লিনে নাইরে সিকিনি, এমন আমার নবীর রুহু মুবারক কি আমাদের মতো সাধারণ? আমাদের মতো সাধারণ? আজরাইল রুহুটা নিয়ে এমন বিপদে পড়ছে, আজরাইল দৌড়তেছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ কো আজরাইল ব্যাপার কি তোমার এত ফেরেশানি লাগে কেন? আজরাইল কয় তুমি তো অন্তর জামি মাহবুব, আমি হইলাম ফানা, কি বিপদে আছি আমি গো আল্লাহ, তুমি দেখা কি দে কনারে আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে। আল্লাহ তুমি বুঝে জানো না কাটা গাও লবণ ছিড়া দাও, আমার জান বাইরে যেতেছে, তুমি আমার ডিউটি দিছো জান বাইর করার, আমি আজরাইলের জান এখন বাইরে দিব, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ জীবনে কত রু আমি নিলাম এই কুটপেতেল্লার রু কব্জ করার লাগে আমারে কইলা, আল্লাহ আমি কাঁপতেছি থরথর করে আজরাইল গাড়াইয়া যাইতেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ কয় আজরাইল কোন জায়গা কি এই রুহু রাখার জন্য পাইছো না? আল্লাহ জানে কি জানে না? তারপরও বন্ধু মুস্তফার শান জগৎরে বুঝাইবার জন্য, এরপরও যদি না বোঝে কপাল খারাপ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় আজরাইল এই রুহু রাখার জন্য কোন জায়গা পাইছিল? কয় আল্লাহ 7 আসমান 7 জমিন ঘুরলাম, কোথাও এরকম পবিত্র জায়গা নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল আমার বন্ধুর রুহুটারে আমি এত দামি কইরা বানাইছি, এত পবিত্র কইরা বানাইছি, এইরকম দ্বিতীয় জায়গা আমি পৃথিবীতে বানাই নাই। তুমি ফাইবা করতে সুবহানাল্লাহ। আল্লাহ কি করতাম তাড়াতাড়ি করেন, আমার আর সহ্য হয় না। আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় আজরাইল ও আজরাইল ধ্বংস হইয়া যাইবা, লয় হইয়া যাইবা, বরবাদ হইয়া যাইবা। বাঁচতে যদি চাও, নিজের যদি রক্ষা করতে চাও, আর দেরি করিও না। এই রুহুটা যেই জায়গা থেকে আনছো ওই জায়গার মধ্যে নিয়া ফিরত দিয়া দাও। আল্লাহ হুশিয়ার সাবধান। এবারে কোন আমার নবীর রূহ মুবারক আজরাইল আবার ফিরা কই দিল, সিলিন্ডার লইয়া গেছে।
আবার নিয়া আমার নবীর যেখানে ছিল এটা সেখানেই দিয়ে দিলেন। তো আমাদের রুহু দেয় কবরে যাওয়ার পরে, আমার নবীর রুহু দিছে কবরে যাওয়ার আগে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমার নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ কোন হযরতে আবু বকর কয়, নবী যখন জাহিরি ভাবে ইন্তেকাল করলেন, নবীরে হারানোর বিরহে আমরা কান্দি, আমাদের প্রত্যেকের চোখের মধ্যে পানি। মদিনার অলিগলি, মদিনার দুলাবালি গুলো যেন নবী 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 কইরা কান্দে। নবী দুনিয়া থেকে জাহিরি ভাবে পর্দা করলেন, নবীকে এখনো দাফন কাফন করা হয় নাই। হযরতে আবু বকর বলতেছে, শেষবারের মতো আমার নবীর নূরানি চেহারা মোবারকটা একটু দেখার জন্য আমার নবীর সামনে গেলাম। লাশ মোবারকের পাশে গিয়ে চাদর মোবারকটা সরাইয়া নূরানি চেহারা মোবারকটা দেখব, দেখার জন্য যখন গেলাম, আমি আবু বকর যাইয়া আমার নিজ চক্ষু দ্বারা দেখতে পাইলাম আমার দয়াল নবীর নূরানি দাড়ি মোবারক আর ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, এই মাত্র দেখলাম ঠোঁট এবং দাড়ি মোবারক নড়াচড়া করতেছে। অতঃপর আমি আবু বকর আমার নিজের কর্ণটা নবীর জবান মোবারকের কাছে নিয়ে গেলাম। কি বলে একটু শুনি, লড়াছড়া কেন করে? আমি আবু বকর যেই মাত্র আমার কর্ণ, আমার কান দয়াল নবীজির নূরানি ঠোঁট মোবারকের কাছে নিলাম, দুনিয়ার মানুষ রে, ওই আল্লাহর শপথ জিনার হাতে আমার মউত। দুনিয়ার মানুষ, আমি আবু বকর আমার কর্ণ দ্বারা শুনতে পাইলাম আমার দয়াল নবীজির জবান দিয়া শোনা যায়, রাব্বি হাবিলি উম্মতি। ওরে উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, বলেন উম্মতের কান্ডারি নবী, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার নবী, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার উম্মতের কান্ডারি নবী। এবারে বলেন, এই নবী জিন্দা না মরা? আরো জোরে। এই জিন্দা নবীর উপরে বিশ্বাস, ঈমান আমাদের রাখতে হবে কি হবে না? আমার আলোচনার মূল কথাই হলো নবীর আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনতে হবে। নবীর প্রতি ঈমান আনা আল্লাহর নির্দেশ, বাঁচার কোন সুযোগ নাই। এই নবীর শানে বেয়াদবি কেউ করিয়েন না, এই নবীর শানে কটূক্তি কেউ করিয়েন না। এই নবীর জন্য এই আমার আল্লাহ স্বয়ং পাগল, এই নবীর প্রেমে পাগল হন, এই নবীর আদর্শে আদর্শবান হন। এই নবীরে যদি কষ্ট দেন, এই নবীরে যদি আঘাত দেন, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। যারা আমার নবীরে কষ্ট দেয়, যারা আমার নবীরে আঘাত দেয়, দুনিয়া এবং আখিরাতে তার উপর আমার আল্লাহর লানত। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আজকে দুঃখের সাথে বলতে হয়, এই যেই নবীকে কষ্ট দিলে, যেই নবীকে আঘাত দিলে, লানাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর আল্লাহর লানত। আজকে আপনারা জানেন, ফ্রান্সে যে আমার নবীকে নিয়ে যেই কটূক্তি করা হয়েছে, আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে, এতে করে আমার নবী কষ্ট পাইছে কি পায় নাই? আরো জোরে বলেন, পাইছে কি পায় নাই? আমরা এই আজকের এই সুন্নি সম্মেলন, এই মিলাদুন নবীর মাহফিল থেকে, এই বাংলাদেশ থেকে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, ঘৃণা করি। কথা কোন ঠিক কিনা? যারা আমার নবীর শানে বেয়াদবি করবে, গুস্তাখি করবে, আল্লাহর ফতোয়া অনুযায়ী লানাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই তাদের উপর আল্লাহর লানত, দুনিয়া তো তাদের উপর লানত, আখিরাত তো তাদের উপর লানত। কথা বলেন ঠিক কিনা? এই দুশমনে রাসূল যারা হবে, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে? ওই দেশের কোন পণ্য আমরা গ্রহণ করব, ওই দেশের কোন পণ্য আমরা কিনবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো। নবীর মহব্বতে এটা হবে একটা ঈমানি জিহাদ। ডান হাত তুলে বলুন ঠিক কিনা?
নবীর সম্মানের জন্য, নবীর শান রক্ষার জন্য প্রয়োজনে না খেয়ে জীবন দিয়ে দিব। তারপরও কুলাঙ্গার দুষ্ট জালিমদের ওই ফ্রান্সের প্রোডাক্টকে আমরা ঘৃণা করি, জুতা দিয়া ডলা দেই। কথা কোনটি? এই ফ্রান্সের প্রোডাক্টকে আমরা ঘৃণা করব, আজ থেকে এটা গ্রহণ করব না। কারণ তারা আমার নবীর শান নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, আমার নবীর চেহারাকে বিকৃত করে তারা কার্টুন তৈরি করেছে। আচ্ছা বলেন, আমার নবীর চেহারা কি সুন্দর না খারাপ? কথা কয় না। ইউসুফ নবীর নাম শুনছেন? ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের রমণীরা আটকে তেলেছে। টের পাইছে না? কথা কোন টের পাইছে? ইউসুফ নবী হইলো আমার নবীর ফসিনার ফসিনা ফসিনা নূরের বাগের বাগ হইতে 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 100 বাগের এক বাগের এক গামের কণা দিয়ে ইউসুফ নবী বানাইছে। আল্লাহু আকবার। ইউসুফ নবী যদি এত সুন্দর হয়, আমার নবী কত সুন্দর। আল্লাহু আকবার পড়বেন না? আম্মা জান মা আয়েশা বলে, অন্ধকার ঘরে আমি কাপড় সেলাই করতেছি, সুইটা জমিনে পড়ে গেল। ইন্দিনের টাইমে আমার নবী অন্ধকার ঘরে ঢুকলেন, নবীর চেহারা মোবারকের আলোয় অন্ধকার কেটে ঘর আলোকিত হয়ে গেল। এমন আলো হয়েছে যে আমি আয়েশা সুইটা পর্যন্ত খুঁজে বের করছি। আল্লাহু আকবার পড়বেন না? এই জন্য কবি বলেন, চেহারা এ মুস্তাফা দেখতে রহ গে, চেহারা এ মুস্তাফা मुस्तफा आगे आज दुनिया में खैरुल वरा आगे